ছোট বাচ্চারা অনেক সময় বিভিন্নভাবে ভয় পেয়ে যায়। সে অবস্থায় আমাদের করণীয় হচ্ছে তাদেরকে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দেওয়া। মা যদি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস জানে তাহলে এটা পড়ে ফু দিয়ে দিবে। আমরা করি কি, অনেক সময় দা বটির উপর একটু লবণ নিয়ে এটা খাইয়ে দেই এবং মনে করি যে এটা খাইয়ে দিলেই ভয় ভীতিটা চলে যাবে। আসলে খাইয়ে দেওয়ার মধ্য দিয়ে ভয় ভীতি চলে যায় না, অথবা এটা এই রোগের কোনো প্রতিকার না। আমাদের কাজ হচ্ছে এই সময়ে আয়াতুল কুরসি পড়ে একটা ফু দেন, এই সময়ে সূরা ইখলাসটা পড়ে একটা ফু দিয়ে দেন। বলেন যে বাবা, জিনকে ভয় পাওয়ার কিছু নাই, তুমি ভয় করবা না। আর বাচ্চাকে শিখিয়ে দেন, তুমি কোনো কিছু দেখে ভয় পেয়ে গেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে ফেলবা। আমাদের দেশে এই জাতীয় ঘটনা এখন অহরহ ঘটছে যে আমরা বাচ্চারা একটু ভয় পেয়ে গেলেই আমরা অনলাইনে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে বিভিন্ন জনের কাছে ঝাড়ফুঁকের জন্য যাই, মোটা অঙ্কের টাকা নেয়। এ জাতীয় কাজে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হয় না। সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্যে আপনাকে যেটা করতে হবে, নিজে আমল করা লাগবে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট তখন আসবে যখন নিজে আপনি প্রতিনিয়ত আমলটা করবেন, চালায় যাবেন। সূরা ইখলাস পড়েন, ফালাক পড়েন, নাস পড়েন, ফু দেন, আল্লাহর কাছে চান, পানি বিসমিল্লাহ বলে ফু দিয়ে ওই পানি দিয়ে সন্তানকে গোসল করায় দেন, ওই পানিটা সন্তানকে খাইয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা। বিসমিল্লাহ বলে যদি একটা মাটির মধ্যে ফু দেওয়া হয়, মদিনায় একটা জায়গা আছে, জায়গার নাম তুরবাতুশ শিফা, মানে যেই জায়গার মাটিটাকে নবীজি শিফা বলছেন, একটা মাটির মধ্যে বিসমিল্লাহ বলে ফু দেওয়া হয়েছে। একটা কূপ আছে মদিনায়, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, সুবহানাল্লাহ। এটার নাম বিইরে গারস। নবীজি স্বপ্ন দেখছেন, পরের দিন এসে নবীজি থুতু নিক্ষেপ করছেন, পুরো কূপের পানিটা মিষ্টি হয়ে গেছে, সুবহানাল্লাহ বিহামদি। এটার নাম বিইরে গারস। যারা মক্কা মদিনায় ছিলেন, আপনারা ঘুরতে গেলে এই জায়গাটা দেখবেন। এই জায়গার এরকম 7, এটাকে বলে মুষ্টি, এই 7 মুষ্টি পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিইরে গারস থেকে নিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পানি দিয়ে নবীজিকে গোসল করানো হলো, সুবহানাল্লাহ বিহামদি। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে সামান্য একটা পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফু দিয়েছেন, এই পানিটা বরকতের পানি হয়ে গেছে। এটা বিইরে গারস, নবীজি বলেছেন এটা আমার কূপ, বিইরি মানে আমার কূপ। সুতরাং বিসমিল্লাহ বলে যদি আপনি ফু দিয়ে পানি পান করান, আপনার সন্তান সুস্থ হয়ে যেতে পারে এবং আপনার সন্তানের জন্য সুস্থতার কারণ হতে পারে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে প্রতিনিয়ত নিজেরা ঝাড়ফুঁক করব, বিসমিল্লাহ পড়ে ফু দিব, আয়াতুল কুরসি পড়ে ফু দিব। এমনকি তেলের মধ্যে আপনি ফু দিয়ে সেই তেলটা আপনি শরীরের মধ্যে দিয়ে দিতে পারেন, পানিটা খাইয়ে দিতে পারেন, অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে। এই জাতীয় কর্মকাণ্ড করলেই ইনশাল্লাহ দেখবেন আপনার সন্তান ভয় পেলে ঠিক হয়ে যাবে। এবং সন্তানদেরকে যদি কোনো আসর আপনি লক্ষ্য করেন যে হঠাৎ করে সন্তান চোখ বড় করে ফেলছে, কেমন যেন তার ভিতরে একটা ভয় ভীতি কাজ করছে, যদি এই জাতীয় কোনো কর্মকাণ্ড আপনি আপনার সন্তানের মধ্যে দেখেন, সেক্ষেত্রে আপনি এই আমলগুলো চালিয়ে নেবেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে পড়ে ফু দিবেন। এবং সন্তানদেরকে আপনি সবসময় খেয়াল রাখবেন, বের হওয়ার সময় আপনি পিছন থেকে মা হিসাবে মনে করাই দিবেন, বাবা তুমি এটা বলে বের হও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এইভাবে যদি আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে শিখাই, তাহলেই এই সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের চাদরে বেষ্টিত করবেন। ফেরেশতাদের একটা দলকে আল্লাহ নিযুক্ত করে দিবেন। ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়তে পড়তে ঘুমান, ফেরেশতাদের একটা দল আপনার পক্ষ হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ নিযুক্ত করে দিবে, ফালা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, যারা আপনার জন্য দায়িত্ব নিয়ে জিম্মাদার হয়ে দাঁড়ায় থাকবে, আপনার ক্ষতি হতে দিবে না। এজন্য আয়াতুল কুরসির আমলটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা করে তারপরে ঘুমাতে যাই। মাথার চুল ছেড়ে আমরা ঘরের মধ্যে ঘুমাবো না। মাথার চুল ছেড়ে ঘুমালে নারীদেরকে নানাভাবে আসর করে। ছোট বাচ্চাদেরকে বাহিরে তাদের কাপড়টা রাখবো না মাগরিবের পরে। ছোট বাচ্চাদেরকে আমরা বাহিরে যেতে দিব না একেবারে ঠিক মাগরিবের সময়। এই সময়ে কেউ যদি সাথে থাকে তাহলে দিলেন, ঠিক দুপুরবেলা এই সময়টাতে আমরা ছোট বাচ্চাদেরকে ছাড়বো না। যদি আমরা যেতেই হয় তাহলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জাতীয় নবীজির শেখানো দোয়াগুলো পড়ে আমরা বাহিরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।